স্যার ক্যাম্পাসের জন্য যোগ্যই না, উনি কোনো দায়িত্ব পালন করতে পারতেছে না। সে তার অফিস না করেও তার হাজিরা খাতে হাজিরা দেয় এবং সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কারেন্ট আছে কিন্তু কোনো ফ্যানই নেই, পানির সুবিধা, আমাদের মেয়েদের যে নিরাপত্তা এই বিষয়ে ঠিকঠাক মতো এখান থেকে কাজ করা হয় না। অবশেষে পদত্যাগ করলেন ফরিদপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস এর অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মেজবাউল হক। আজ 20 আগস্ট মঙ্গলবার সকাল 11:30টায় স্বেচ্ছায় পদত্যাগ করলেন তিনি। বলেন তার ব্যক্তিগত অসুবিধার কারণে দায়িত্ব পালনে অক্ষম বিধায় ফরিদপুরের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এর অধ্যক্ষ পদ থেকে অব্যাহতি গ্রহণ করিলেন। আমি আপনার নিয়ন্ত্রণাধীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ফরিদপুরের অধ্যক্ষ পদে কর্মরত আছি। আমার ব্যক্তিগত অসুবিধার কারণে দায়িত্ব পালনে অসমর্থ বিধায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ফরিদপুরের অধ্যক্ষ পদ হইতে অব্যাহতি গ্রহণ করিতে ইচ্ছুক। এ সময় সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। দেশে তো একটা মুমূর্ষ পরিস্থিতি যাচ্ছে, তো আপনি এতদিন তো পদত্যাগ করলেন না, আজকেই কেন আপনি এই পদত্যাগটা করলেন? এটার উত্তর হচ্ছে যে আমি 3 মাস আগের থেকে আমার পদ থেকে আমি অবসরের চিন্তা ভাবনা করতেছি এবং প্রসেসিং করছি, কাগজপত্র অফিসে আছে। এটার যে এই আন্দোলন শুরু হয়েছে না, যে পলিটিক্যাল টার্মাইল, দিস ইজ নট দি ফ্যাক্ট। পলিটিক্যাল টার্মাইল শুরু হওয়ার আগের থেকেই করছি আমি। এটা আমার সাথে অন্য প্রিন্সিপালদের কোনো লিঙ্ক নাই, কারণ আমি নিজ থেকেই পদত্যাগ চাচ্ছি। আগের থেকেই 3 মাস আগের থেকেই আমি কার্যক্রম শুরু করেছি। ওই অফিসে কি দেখবেন কাগজপত্র আছে। ছাত্রদের অনেক অভিযোগ আপনার বিরুদ্ধে, বিগত দিনে এই বিষয়টা নিয়ে অনেক তোলপাড় হয়েছে, অনেক কথা হয়েছে। তো এতদিন আপনি পদত্যাগে গেলেন না স্যার, আজকে এখনই যাচ্ছেন স্যার? না, আজকে পদত্যাগের বিষয়টা এক জিনিস, আর হলো যে আপনার ওরা তো সেইভাবে বলেনি যে আমাকে যে আপনি পদত্যাগ করে চলে যান এখান থেকে। এর আগে সেরকম কথা হয়নি, কিন্তু আমি নিজ থেকে এখান থেকে চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। এই টার্মোয়েল না হলে, পলিটিক্যাল টার্মোয়েল না হলে ইনশাল্লাহ হয়তো 3 মাস আগেই চলে যেতে পারতাম, কিন্তু নানান কারণে হয়নি। তো আজকেই হলো তো আজকে একটা যা তাদের অ্যাবসলিউট ডিমান্ড হচ্ছে পদত্যাগ। একটা শব্দের ভিতরে 1000 রকম আছে। স্যার আমরা শুনতে পাচ্ছি ছাত্ররা তো আপনাকে বলছিল যে আপনি এখানে থাকেন, আপনি আমাদের সাথে থাকেন, আমাদের সাথে বলেছে, কিন্তু আমি আর ব্যক্তিগত কারণে আর থাকতে চাচ্ছি না। ওরা ভালো ছেলেরা, খুব আমার ছেলেগুলো সত্যিকার অর্থেই ভালো। স্যার ম্যাটসের কি কোনো সংস্কার হয়েছে? আপনি মনে করেন যে আপনি আসার পরে এতদিনে ম্যাটসের উন্নতি, আসলে অগ্রগতি কতটা কি হয়েছে? ম্যাটসের অগ্রগতি যদি আপনি কম্পেয়ার করেন সারা বাংলাদেশের সাথে, তাহলে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন যে আমার ম্যাথস সব দিক থেকেই ফার্স্ট আছে। যেমন আমি সকালে এসে খোঁজ নিয়েছি যে আজ এডুকেশনের খবর কি। ওরা বলছে স্যার 1 মাসের ভিতরে সব কোর্স আমাদের কমপ্লিট হয়ে যাবে। আপনি অন্যান্য ম্যাথসের খোঁজ নেন, তাদের 50% কোর্স এখন কমপ্লিট হয়নি। স্যার গতকালকে এখানে নাকি 3 জন বহিরাগত ঢুকছে এবং মাঝে মধ্যে এরা ঢোকে, তো এদের যে অভিযোগ, সবার অভিযোগ যে এটা কি করে ঢুকে? এখানে কি সিকিউরিটি দিতে কোনো সিকিউরিটির বিষয়টা বলি। সব কিছু কমপ্লিট এবং কংক্রিট সিদ্ধান্ত, খাতা কলম সব রেডি আছে। আমাদের এখানে সিকিউরিটির জন্য আগে 17 জন নিরাপত্তা কর্মী ছিল, কিন্তু গভর্নমেন্ট এটা 1 বছরের ভিতরে এই ডেভেলপমেন্ট খাতে ওদের বন্ধ করে দিয়েছে ফান্ডটা। ফলে আমরা স্পেশালভাবে আনসার নিয়োগের জন্য 6টা আনসার নিয়োগের জন্য, ওদেরও দাবি আনসার, ওই সিকিউরিটি না, আনসার চাই। তো সারা বাংলাদেশে কোনো ম্যাটসে আনসার না হলেও আমি 6 জন আনসারের জন্য আবেদন করছি, ফান্ডও নিয়ে আসছি এবং আনসার অ্যাডজুটেন্টের কাছে চিঠিও দেওয়া আছে। তারা বলছে যে খুব শিগগিরই আপনারা আনসার পাবেন। বিদ্যুৎ বিভ্রান্তি তো রেগুলার হয়ে থাকে, যেমন এত একটা কলেজ, এই জায়গায় অনেক ছাত্রছাত্রী আছে, কোনো আইপিএস বা এমন কোনো সুবিধা কিন্তু আমরা দেখছি কিনা? আচ্ছা, এটার উত্তর হচ্ছে আমাদের আইপিএস ছিল, সেগুলো ব্যাটারি নষ্ট হয়ে গেছে। আপনি আইপিএস কেনা যাবে না এ সংক্রান্ত একটা চিঠি আছে অফিসে, এবং আরও অনেক কিছু, সিসিটিভি কিনা যাবে না, আইপিএস কিনা যাবে না, অনেক কিছু কিনা যাবে না আর্থিক সঙ্গতির কারণে। সেজন্য আমাদের এখানে একটা পুরাতন জেনারেটর আছে। এই জেনারেটরটা গতকাল আমি সারার জন্য নির্দেশ দিয়েছি, ইনশাল্লাহ খুব শিগগিরই এটা সারা হয়ে যাবে। পাশাপাশি ছাত্রদের সাথে কথা হলে ছাত্ররা জানালেন ভিন্ন মত এবং তাদের অভিযোগের কথা। ফরিদপুর ম্যাটস থেকে বলছি, ফরিদপুর ম্যাটসের প্রিন্সিপাল স্যার তার নিয়মিত কাজে ব্যর্থ। সে তার অফিস না করেও তার হাজিরা খাতে হাজিরা দেয় এবং সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এবং আমাদের ডিএমএফ জাতির যে
বৈষম্যের শিকার। এর মধ্যে আমাদের সকল মেটসের প্রিন্সিপালরা এটার সাথে জড়িত আমরা প্রমাণ পেয়েছি। এই জন্য স্যারের কাজে ব্যর্থ হওয়ার কারণে স্যার দায়িত্ব পালনে ব্যর্থ হয় নিজ ইচ্ছায় তিনি আজকে পদত্যাগ করতেছেন। এবং তিনি যদি আগামীতে যেই আমাদের প্রিন্সিপাল হয়ে আসবেন তার দায়িত্ব থাকবে আমাদের জাতিগত যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে যেন বাস্তবায়ন করে। আমাদের প্রিন্সিপাল গত বছর একবার আন্দোলন হয়েছিল, তারপরও আমাদের অনেক দাবি ছিল। হোস্টেলে কারেন্ট আছে কিন্তু কোনো ফ্যানেই নেই, পানির সুবিধা। আজকে আমরা 3 বছর যাবত এখানে আছি, আমি 3rd ইয়ারের স্টুডেন্ট। 3 বছর যাবত একবারে আমরা কোনো বিশুদ্ধ পানি নাই, এমনকি বিশুদ্ধ কেন কোনো পানিই নাই। আমরা প্রায় 5 মিনিট হেঁটে একবার পানি ওইখানটায় এনে পানি খাই। তারপর কারেন্ট নাই, আইপিএস নাই, আর হলো স্কুলে ক্লাসে টিউটর নাই। প্রত্যেকটা সাবজেক্টে যেভাবে টিউটর থাকার দরকার সেভাবে টিউটর নেই। ক্লাস স্যাররা যতটুকু পারে সেভাবে স্যারটা ক্লাস নেই। আর তারপর মেয়েরা যে একটা নিরাপত্তা আছে, কোনো আউটসোর্সিংয়ের কোনো লুকেই নাই যে একটা নিরাপত্তা ব্যবস্থা করে দিচ্ছে। স্যার দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসে অনিয়ম করতেছেন, দুর্নীতি করতেছেন। এগুলো নিয়ে আমরা গত বছর আন্দোলন করছি, এর আগের বছর আন্দোলন করছি। তার পরিপ্রেক্ষিতে দেশ সংস্কার যেহেতু হয়ে গেছে, স্যারের মনে একটা ভয় ঢুকছে। স্যার কালকে আমাদের ফোন দিয়ে ক্যাম্পাসে প্রথমত স্যার ক্লাস চালু করেন নাই, ক্যাম্পাসে আসতেছেন না, এমনিতে উনি আসেন না। ফোন দিয়ে বলতেছেন কি আমি আমার দায়িত্ব লিখিতভাবে তোমরা দরখাস্ত দিবা, লিখিতভাবে তোমাদের পছন্দের একজন শিক্ষককে আমি বুঝাই দিব, আমি এমনি শো থাকবে, উনি প্রিন্সিপাল। তো এটা কখনো হতে পারে না। আমরা বলছি আপনি যদি দায়িত্ব পালনে অবহেলা করেন আপনি ডিরেক্ট পদত্যাগ করেন। তো স্যারে বলতেছে ঠিক আছে আমি পদত্যাগ করবো। তার এক কথায় বোঝা যাচ্ছে স্যার ক্যাম্পাসের জন্য যোগ্যই না, উনি কোনো দায়িত্ব পালন করতে পারতেছে না। আর এরপরে আমাদের কেন্দ্রীয়ভাবে ডিএমএফের আজকে আন্দোলন হচ্ছে। আমাদের সকল প্রিন্সিপালরা আমাদের চিরশত্রু হিসেবে কাজ করতেছেন। স্যাররা আমাদেরকে পড়ান, 4 বছর মেয়াদে পড়ান, কিন্তু আমাদের জন্য কোনো কাজ করেন না। আমাদের পড়িয়ে আমাদের বেকারত্বের দিকে ঠেলে দেন, কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেন না। এবং কি কেন্দ্রীয় সচিবালয়ে গিয়ে তারা আমাদের বিপক্ষে গিয়ে কথা বলেন, অথচ তারা স্যাররা আমাদের পড়ান। তো আজকে স্যারকে বলছি আপনি যদি আমাদের কিছু করতে না পারেন আমাদের ছাত্রদের জন্য, আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। এখান থেকে স্যার নিজের যেহেতু তার পুরা কর্মজীবনটাই বেশিরভাগই দুর্নীতিতে ভরা, ব্যর্থতা, ক্যাম্পাসের কোনো ছাত্র, কোনো বেশিরভাগ স্টাফ এবং শিক্ষকরা ওনার উপর সন্তুষ্ট না, সব মিলিয়ে উনি স্বেচ্ছায় পদত্যাগ করতেছেন। যে আমাদের রান্না করার জন্য যে খালা রাখা হয় সরকারিভাবে, সেটা ঠিকমতো দেওয়া হয় না। আমরা নিজেরাই টাকা দিয়ে বেসরকারি খালা রাখি। এবং আমাদের মেয়েদের যে নিরাপত্তা, এই বিষয়ে ঠিকঠাক মতো এখান থেকে কাজ করা হয় না।